আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ওজ হারফলিলার নাজার এর অন্ধকার গল্প। একটা জিনিস আগে থেকেই বলে দেই, এই মুভিটায় মানুষের নামগুলো বদলানো হয়েছে, কারণ এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবং শেষে আপনারা এমন এক রহস্য জানবেন যেটা আপনার শরীর কাঁপিয়ে দেবে। অনেকদিন পর এমন পিওর ডার্কিস হরর চোখে পড়ল। গল্পটি জেহেলিয়া নামের এক মহিলার, যে শুধু নাতি নাতনি পাওয়ার জন্য জিনের সাথে ভয়ঙ্কর এক চুক্তি করেছিল। কিন্তু শর্ত ছিল, সময় এলে তাকে তার নাতনি নাজারকে জিনদের হাতে তুলে দিতে হবে। এখন প্রশ্ন হলো, জেহেলিয়া কি সেই নাতনিকে বাঁচাতে পারবে, নাকি এই চুক্তির কারণে তার নিজের মৃত্যু অবধারিত হয়ে গিয়েছিল? তো চলুন আর সময় নষ্ট না করে ঢুকে যাই এই মুভির অন্ধকার রহস্যে। অন্ধকার ঘন একটা জঙ্গল, ঝুলছে এভিল আয়ের চিহ্ন, এবং চারদিকে কেবলই অদ্ভুত তাবিজ আর জাদুর উপকরণ। সেখানে জেহেলিয়া নামের এক মহিলা কালো জাদু করতে করতে জিনদের কাছে সাহায্য চাইছিল, যাতে তার বৌমার কোলে সন্তান আসে। এর জন্য সে একটা ছাগল বলি দেয়, আর সেই মাংস নিজের বৌমাকে খাইয়ে দেয়। ঠিক তখনই সেই জিন তাকে দেখা যায়, যার শরীরের অর্ধেকটাই নেই। আর ওই ডেমন জিনের সাহায্যেই জেহেলিয়া একসময় তার ছেলের জন্ম দিয়েছিল, এবং এখন সে আবার চাইছে নাতি। আর এই পুরো ব্যাপারে আরও একটা কাপল তাদের সঙ্গ দিচ্ছিল। এরপর দেখানো হয় 1 বছর পর, 2003 সাল। ঠিক সেই সময়ই জেহেলিয়ার নাতনি সেই অন্ধকার জঙ্গলে জন্ম নেয়। জেহেলিয়া বিশেষ এক ডেলিভারি রিচুয়ালের মাধ্যমে এই সন্তান প্রসব করায়। এখানেও সে পশু বলি দিয়েছিল, এবং সেই পশুর একটি হাড়ে সে ইভিল আই ঝুলিয়ে দেয়, আর নাতনির নাম রাখে নাজার। অবশেষে জেহেলিয়ার ইচ্ছে পূরণ হয়, কিন্তু হঠাৎই ওখানে জিনের আওয়াজ ভেসে আসে, এবং সামনে উপস্থিত হয় এক জিন, যে জানিয়ে দেয় যখন নাজারের বয়স 9 হবে এবং তার প্রথম পিরিয়ড শুরু হবে, তখন জিন তাকে নিয়ে যাবে। কিন্তু নাজারের মা কোনো অবস্থাতেই তার মেয়েকে জিনদের হাতে তুলে দিতে প্রস্তুত ছিল না। এরপর গল্প এগিয়ে যায় 2020 সালে, যেখানে নাজার বড় হয়ে গিয়েছে, সে তখনও জীবিত। এরপর সে তার এক বান্ধবীর বাসায় পড়তে যেতে চায়। জেহেলিয়া প্রথমে নিষেধ করে, কিন্তু নাজার অনুরোধ করলে সে রাজি হয়ে যায়। এরপর নাজার এক ছেলের সাথে দেখা করতে একটা পুরনো ফ্যাক্টরির গোডাউনে যায়, কিন্তু কিছু সময় পর সে ভয়াবহ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সেখানে নাজার মারা গিয়েছিল। সেই রাতে জেহেলিয়া একটি ভীতিকর স্বপ্ন দেখে। এক অন্ধকার জায়গা, কফিনের উপর রাখা নাজারের মৃতদেহ, যাকে সে রক্ত দিয়ে ধুয়ে দিচ্ছিল। হঠাৎ নাজার উঠে বসে এবং সাহায্য চায়। এরপর সিন শিফট হয় 2023 সালে। এখন জেহেলিয়ার বাড়িতে দিলারা এবং গুলে নামের 2জন ভাড়াটিয়া থাকে। আর গোলে কাজ করে একটি রেস্তোরাঁয়, যার মালিককে সে পছন্দ করে। মালিকের নাম ছিল সারকান। অন্যদিকে দিলারার আছে এক বড়লোক বয়ফ্রেন্ড, কিন্তু গুলে তাকে বোঝায় নিজের বয়ফ্রেন্ডের উপর এতটা বিশ্বাস করা উচিত নয়। ঠিক ওই সময় সেখানে আসে সোনা নামের এক মেয়ে। সে রুম ফর রেন্টের সাইন দেখে এখানে পৌঁছেছে, কারণ সেই বাড়ি যেন তাকে নিজের দিকে টেনে আনে। সোনা এখানে নার্সিং পড়তে এসেছে। তার মা তাকে খরচা পাঠায়, কিন্তু এবার পাঠাতে পারেনি। সেই জায়গায় যেখানে সে থাকতো, ম্যানেজার তাকে বের করে দিয়েছে। এই কথা শুনে জেহেলিয়া তাকে আশ্রয় দেয়, আর তাকে জব দেওয়ার জন্য একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। ওই রেস্তোরাঁতেই গুলে কাজ করে। সোনাকে দেখে গুলে খুশি হয়নি, কিন্তু জেহেলিয়ার কথায় সারকান তাকে জব দেয়। ওই রেস্তোরাঁয় কাজ করে আহমেদ, যে জেহেলিয়ার খুব কাছের। এরপর যখন গুলে খাবার তৈরি করছিল, সারকান সেখানে আসে আর তাকে চকলেট দেয়। গুলে চকলেট খাওয়ার সময় তার ঠোঁটে লেগে যায়। তখন সারকান সেটি মুছে দিতে চায়। ঠিক তখন সে লক্ষ্য করে সারকান হঠাৎ নাজার হয়ে গেছে। এটি দেখে গুলের শরীর কাঁপতে থাকে, আর ওই জায়গায় একটি পশুর মৃতদেহ পড়ে, যাতে অনেক লোহা ঢুকানো ছিল, যেখানে মাংসের টুকরা লাগানো ছিল। নাজার গুলেকে বলে, সারকানের কাছ থেকে দূরে থাকো। ঠিক তখন আসল সারকান সেখানে আসে, আর তার হাতে ছিল একই চকলেট। এইসব কিছু আহমেদ দেখছিল। মনে হচ্ছিল যেন সে জানে সেখানে কি ঘটছে। অন্যদিকে আমরা দেখি দিলারার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে তার স্কুল থেকে খোঁজ নিয়ে জানতে পারে দিলারা শুধু ধনী ছেলেদেরকে বয়ফ্রেন্ড বানায়। সেই কারণে সে তাকে ছেড়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি দিলারার অ্যাজমা আছে। অন্যদিকে জেহেলিয়া সোনাকে যে রুম দিয়েছে, ওই রুমে একটি বাচ্চার ছবি ছিল। ছবিতে খোঁচাখুচির অনেক চিহ্ন ছিল। আর রাতে যখন সোনা নামাজ পড়ে কাপড় রাখছিল, ড্রয়ারের ভিতর থেকে নাজার তার হাত টেনে ধরে। ঠিক তখনই সেখানে রাখা বাচ্চার ছবির কাজ ভেঙে যায়, এবং ছবিটি নাজারের ছবিতে বদলে যায়। হঠাৎ সে দেখতে পায় নাজার সেখানে বসে আছে,
তার শরীর রক্তে ভেজা। সোনা যখন তার মুখের দিকে তাকানোর চেষ্টা করে তখন নাজার হঠাৎ চুল ঝাঁকাতে শুরু করে। রক্ত সোনার মুখে পড়ে আর তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু নাজার তখন হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায়। ওই বাড়িতে গুলে জেহেলিয়াকে বলে সে স্কুল ছেড়ে দিচ্ছে, নিজের অসুস্থ মায়ের জন্য তার টাকা দরকার। এবার সে রেস্তোরাঁয় পার্মানেন্ট জব করবে। অন্যদিকে দিলারা যখন বাড়ি ফিরছিল রাস্তায় সে সেই জিনকে দেখে যার হাতে ছিল নাজারের পোশাক। হঠাৎ সেই পোশাকে আগুন ধরে যায়। ভয়ে সামনে পালাতে গেলে তার সামনে পড়ে একটি তাঁবুত, আর সেই তাঁবুতের মধ্যে শুয়েছিল নাজার, সাথে পড়ে নাজারের হেডস্টোন। এরপর হঠাৎ দিলারা তাঁবুর মধ্যে নিজেকে দেখতে পায় আর গলায় নাজার চাপ দিচ্ছিল আর বলছিল, দিলারা, তোমার অবস্থা ঠিক আমার মতোই হবে। এরপর দিলারা নিজের জীবন বাঁচিয়ে পালায়। তার পিছনে পড়ে সেই জিন যার অর্ধেক শরীর নেই, আর ওই জিনের ইভিল আই ব্রেসলেটও সেখানে পড়ে যায়। ওইদিকে বাড়িতে গুলে ঘুমাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকাতে তার চোখ খুলে যায় আর তার সামনে দাঁড়িয়ে ছিল নাজার। ভয়ে পালিয়ে যখন নিচে আসে তখন নাজারকে ট্রেপে ফেসে থাকতে দেখে। ট্রেপে পড়ে চিৎকার করছিল আর সাহায্য চাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে শোনা আসে। বন্ধুরা, গুলে যে ট্রেপে নাজারকে দেখেছিল সেখানে নাজার নয় বরং ফাঁদে ফেসে থাকা একটি ইঁদুর ছিল। তখন ভীত গুলেকে সোনা সামলায়। এরপর যখন দিলারা বাড়ি ফিরে তখন তারা বুঝতে পারে সোনা এখন থেকে তাদের সঙ্গে থাকবে, আর এই তিনজনকেই নাজার হান্ট করছিল। কিন্তু তারা একে অপরকে এই বিষয়ে কিছুই বলে না। এরপর সময় হঠাৎ থেমে যায়। শব্দ শুনে সে রান্নাঘরে যায়। যখন সে খাওয়ার জন্য একটি আপেল নিতে যায় হঠাৎ ফ্রিজের দরজা খুলে যায়। ফ্রিজের মধ্যে অনেক প্রাণী যারা মানুষ আর জিনের মিশ্রণে তৈরি। ফ্রিজের ভিতর তারা নড়ছে আর কাঁপছে। এরপর সোনার রুম থেকে একটি মেয়ের চিৎকার আসে। ওই জায়গায় গিয়ে দেখে নাজার দেয়ালে বীভৎসভাবে আঁচড় দিচ্ছে। অন্যদিকে দিলারা দেখে নাজার কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। নাজার আবারও গোলের দিকে হান্ট করে বলে সে খুব ভয় পাচ্ছে। তখন হঠাৎই নাজারের প্রাইভেট পার্ট থেকে রক্ত ঝরে পড়তে শুরু করে। আমরা আরো দেখি ওখানে শুয়ে থাকা সোনা অদ্ভুতভাবে হাসছে। বন্ধুরা, এই সবই তখন ঘটে যখন সময় হঠাৎ থেমে গিয়েছিল, কারণ গুলের মাথায় এখনো সেই ক্ষতের চিহ্ন আছে। ওই সময় আহমেদ আসে জাহিলিয়ার জন্য জিনিসপত্র নিয়ে। সে প্রায়ই জাহিলিয়ার বাড়িতে আসা যাওয়া করে। ভেতরে দিলারা ঘুম থেকে উঠে। তার মানে বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু কথোপকথন এখনো চলছে। হঠাৎ পাখা নিজে নিজে চলতে শুরু করে। ভয়ে সে গ্লাস ভেঙে ফেলে। তখন গ্লাস তুলতে গেলে জেহেলিয়া আসে এবং তাকে সাবধানে কাজ তোলার জন্য বলে। এরপর জেহেলিয়া তাকে ডেকে নিজের কাছে নিয়ে যায়, কিন্তু দিলারা সামনে থাকা আয়নাতে জেহেলিয়ার শয়তানি রূপ দেখতে পায়। দেখে তার অবস্থা টাইট হয়ে যায়। তারপর সে যখন উপরে যায় সেখানে দেখে নাজার শুয়ে আছে। তার শরীর ছিন্ন ভিন্ন করে শরীরের কিছু অংশ বের করা হয়েছে। ওই স্থানে জেহেলিয়া এক মহিলা এবং জিন সুই দিয়ে আঘাত করছিল। তারা দিলারাকে বলে এই সব কিছু তোমার জন্য হচ্ছে, আর এইগুলো দিলারা স্বপ্নে দেখছিল। এরপর সিন শিফট হয় রেস্তোরাঁ। সেখানে গুলে সোনাকে জিজ্ঞেস করে, তুমি কি বাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেছো? বন্ধুরা, সেই সময় গুলে একটি পশুর চোখ বের করছিল। একই সময় সে সোনাকে বলে, সারকান থেকে দূরে থাকো, না হলে সে তোমার চোখও বের করে দেবে। মনে হচ্ছে গুলে পজেস্ট হয়ে গেছে আর নাজার তার মাধ্যমে কথা বলছে। রাতে কাজ শেষে গুলে বাড়ি ফেরে। সেখানে তখন অনেক কীটপতঙ্গ দেখতে পায়। ঠিক তখনই কোনো একটা জানালা থেকে কাঁচা মাংসের টুকরা এসে পড়ে। আর বন্ধুরা, আমরা দেখি আহমেদ গুলের পিছু নিচ্ছে। এরপর সে ওই জানালার কাছে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। হঠাৎ একজন লোক তার মুখ জানালার দিকে চেপে দেয়। সে বলে, খুব খারাপ কিছু ঘটেছে। আর এই পুরো ভীষণ গুলে নিচে দাঁড়িয়ে থেকে দেখছিল। ঠিক তখন সোনা তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বন্ধুরা, এত সব ঘটনার পর এইসব বিষয়ে দিলারা ইন্টারনেটে সার্চ করে জানতে পারে সবকিছু ইভিল আই ইফেক্ট, অর্থাৎ জিনের বদনজর, যা তাকে অনেক ভয়ঙ্কর মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এটি পড়তে পড়তে দিলারার নাক থপকে রক্ত ঝরতে থাকে। এরপর রাতে সোনা যখন নামাজ পড়ছিল হঠাৎ জেহেলিয়ার কণ্ঠ শুনতে পায়। এগিয়ে গিয়ে দেখে জেহেলিয়া নাজারের মৃতদেহের পাশে বসে আছে আর তার হাতে দুটি চোখ যা সে সোনার জন্য বের করেছিল। ভয়ে সোনা ওখান থেকে বের হয়ে আসে, কিন্তু সবকিছু এখানেই শেষ হয়ে যায় না। এরপর সোনা শুনতে পায় সেই জিনের কণ্ঠ যা একটি ঘর থেকে আসছিল, কিন্তু দরজা খোলা যায় না। গুলে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। পরের সকালে সোনা ব্রেকফাস্ট করছিল, তখন তার মায়ের ফোন আসে, কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না। ঠিক তখন বাক্স থেকে একটি শব্দ ভেসে আসে। বাক্সটি খুলে দেখা যায় নাজার মাটির মধ্যে বসে আছে। সে বারবার সোনাকে বলে তার খুনিকে জলদি খুঁজে বের করো। এই স্বপ্ন দেখার পরও সোনা নাজারকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে।
সে এখনো তার খুনিকে খুঁজতে বলেছে। পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। এরপর সোনা বাক্স থেকে একটি কাগজের কাটিং পায়, যাতে নাজারের মৃত্যুর খবর ছিল। এই বিষয়ে জানার জন্য সোনা জেহেলিয়ার কাছে যায়। জেহেলিয়া ভেঙে পড়ে কান্না করতে শুরু করে। সত্য জানতে সোনা সেই কাটিং সারকানের কাছে নিয়ে যায়। এখানে সোনা জানতে পারে নাজার জেহেলিয়ার নাতনি ছিল। বন্ধুরা, নাজার ১৭ বছর বয়সী ছিল। এক ছেলে তার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করে এবং তাকে ওয়্যার হাউসে মরতে ফেলে দেয়। কিন্তু একজন মানুষ তাকে হাসপাতালে পৌঁছে দেয়। কিন্তু নাজার মারা গিয়েছিল। আর এখন নাজারের স্বপ্ন সোনার কাছে আসছে, যা তার জন্য ছিল খুবই ভীতিকর। এরপর সে নাজারের কবর দেখতে যায়। সেখানে সে একজন মানুষকে দেখে। ওই কবরে একটি চাকু খুঁজে পায় আর দেখে একটি পাখির ছেঁড়া পা পড়ে আছে। আর এখন সোনাও নাজারকে সাহায্য করতে চায়, যাতে মৃত্যুর পর সে শান্তি পায়। অন্যদিকে দিলারা কাপড়ের দোকানে চাকরি পায়। তখন সেখানে একজন লোক আসে। দিলারা তাকে পছন্দ করতে শুরু করে আর ওই ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেয়। ভেতরে ঢুকতেই জেহেলিয়া দিলারাকে বলে, ভেতরে কিছু খুবই খারাপ হয়েছে। ভেতরে সোনা জিনের সঙ্গে উপস্থিত ছিল। সামনে বসেছিল ৩ জন নারী, জেহেলিয়া, গুলে এবং সেই মহিলা যাকে আমরা নাজারের জন্মের সময় দেখেছিলাম। ওই ৩ জন ছাদের দিকে ইশারা করে আর ছাদে নাজার তাঁবুতের মধ্যে শুয়েছিল। সে দিলারাকে হান্ট করে, যাতে দিলারার অবস্থা খারাপ হয়ে যায়। হুঁশ ফেরার সময় দিলারার অ্যাজমা অ্যাটাক আসে। তখন সোনা তাকে সামনে নেয়। বন্ধুরা, এই ৩ জন মেয়েকেই নাজার ভীষণভাবে হান্ট করেছে। কিন্তু নাজারের মৃত্যুর রহস্য কিভাবে তাদের সঙ্গে জড়িয়ে আছে, এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে সারকান আর গুলে একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তাদের পিছনে আহমেদ নজর রাখছিল। এরপর ঠিক সেই রাতে গুলে জেহেলিয়ার চিৎকার শুনতে পায়, কিন্তু সোনা তা শুনতে পায় না। গুলে জেহেলিয়াকে সাহায্যের জন্য বাইরে যায়। তখন সে দেখে সামনে পশুর মাংসের একটি স্তূপ পড়ে আছে। সেখান থেকে জেহেলিয়ার কণ্ঠ ভেসে আসে। গুলে হাত দিয়ে জেহেলিয়াকে বের করার চেষ্টা করে, কিন্তু বের হয়ে নাজার বলে, এইসব করেছে সেই ব্যক্তি যে এখন তার পেছনে দাঁড়িয়ে আছে। আর ওখানে দাঁড়িয়ে ছিল এক ব্যক্তি যে এই সব কিছু করেছে। বন্ধুরা, নাজার এইগুলো গুলেকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, কিন্তু গুলে তার মুখ দেখতে পারেনি। তার আগেই তার ঘুম ভেঙে যায়। এইসব ঘটনার পর দিলারা এতটা ভয় পায় যে সে সোনাকে সব কিছু বলে। তাই তারা সবাই একসাথে প্রেয়ার করার সিদ্ধান্ত নেয়। তাই দিলারা আগে গোসল করতে যায়। তখন তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর সোনা দিলারাকে বোঝায়, আমরা ছোট ছোট সুখের মুহূর্তগুলো কখনো ভালোভাবে বুঝতে পারি না। যখন হারিয়ে ফেলি তখন তার মর্ম বুঝতে পারি। আর আমরা ভুলে যাই আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। এরপর সোনা দিলারাকে কুরআন দিয়ে প্রেয়ার করতে বলে। একসাথে প্রেয়ার করার সময় দিলারার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার স্থানীয় ফিজিশিয়ান জেইনাবকে ডাকে, যাতে সে দিলারাকে সাহায্য করতে পারে। আর এখানে জানা যায় দিলারার 4 স্টেজ ক্যান্সার। আর ডাক্তাররা বলতে পারে না তার কাছে কত সময় বাকি আছে। এরপর সোনা দিলারাকে রেস্ট করতে রেখে চলে যায়। আর দিলারা এখানে কাউকে কল করে। এরপর দিলারা এক জায়গায় বসেছিল। তখন সোনা তার কাছে আসে। সোনা তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা একসাথে বাড়ি ফেরার জন্য রওনা হয়। কিন্তু রেস্তোরাঁ থেকে সোনাকে তার নোটস নিতে হবে, সেই জন্য তারা সেই দিকে যায়। বন্ধুরা, রেস্তোরাঁ তখন বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল আর আহমেদও চলে গেছে। এরপর সারকান গুলের কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। সে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু গুলে তাকে থাপ্পড় মারে। এতে সারকানের মাথা ঘুরে যায়। সে আসলে ভাবছিল গুলে এতদিন ধরে তাকে ইঙ্গিত দিচ্ছিল। সাহায্যের জন্য গুলে চিৎকার করে আর সারকান গুলেকে মুখ বন্ধ রাখতে বলে। ঠিক তখন দিলারা আর সোনার রেস্তোরাঁয় আসে। সে দেখে রেস্তোরাঁ বন্ধ, কিন্তু ভিতরে লাইট জ্বলছে। সেই সময় গুলের চিৎকার শুনতে পায়। তখন দেখা যায় গুলে সারকানের মাথায় আঘাত করে বাইরে দৌড়ে আসে। সোনা ভিতরে গিয়ে দেখে সারকান এখনো জীবিত। সে গুলেকে এই কথা জানায়। তখন তারা গুলেকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওদের যাওয়ার সময় আহমেদ তাদের দেখে ফেলে। গুলে তখন তাকে পুরো ঘটনা বলে দেয়। আর এখানে সবচেয়ে বড় রহস্য ফাঁস হয়। ওই ব্যক্তি ছিল সারকান, যে নাজারকে জোরপূর্বক মারধর করে হত্যা করেছিল। এই কথা শুনে আহমেদ সরাসরি সারকানের কাছে যায়, কিন্তু সারকান ইতিমধ্যেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার সময় সারকান নাজারের একটি ঝলক দেখতে পায়, নাজার? যাতে ওর শক লাগে। এরপর ৩ জন বাড়িতে আসে। তারা শেহলিয়াকে জানায় নাজারের খুনি সারকান, আর সে গুলের সঙ্গেও ঠিক সেই কাজ করতে চেয়েছিল যা নাজারের সঙ্গে করেছিল। জেলে তখন পুরো ঘটনা খুলে বলে। সারকান প্রায় সময়ই তাকে ওই জায়গায় ডেকে নিত, কিন্তু নাজার তা একদম পছন্দ করত না। সারকানের কথা ছিল মানুষের নজর থেকে বাঁচতে
গোপনে দেখা করে। ওই দিনও সারকান নাজারকে চকলেট খেতে দিয়েছিল। নাজার তার পরীক্ষার জন্য পড়তে চেয়েছিল, কিন্তু সারকান জোরপূর্বক অসামাজিক কাজ শুরু করে। তখন নাজার তাকে বাধা দেয়। সারকান নাজারের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ সে ছিল সেই দম্পতির ছেলে যারা নাজারের জন্মের সময় জেহেলিয়াকে সাহায্য করেছিল। তার মায়ের মানসিক অবস্থা ওই রাতের পর নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে একবার তার মা তাকে গরম পানিতে গোসল করায়। সারকানের পিতাও সেই দুঃখে মারা যায়। এই কারণে সারকান নাজারের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে নাজারকে খারাপ অবস্থায় ওয়্যার হাউসে ফেলে দেয়। সেই সময় আহমেদ তাকে পায় এবং হাসপাতালে পৌঁছে দেয়। তখন তার চিকিৎসা করছিল জেনাব। সে জেহেলিয়াকে জানায় নাজারের ব্রেন ডেথ হয়ে গেছে, তার অঙ্গদানের ব্যবস্থা করা উচিত। জেহেলিয়া ঠিক তাই করেছিল। বন্ধুরা, এখানে প্রকাশ পায় সবচেয়ে বড় টুইস্ট। নাজারের অঙ্গ ৩ জন মেয়েকে ডোনেট করা হয়েছে। নাজারের হার্ট পায় গুলে, চোখ পায় সোনা, আর ফুসফুস পায় দিলারা। তাই নাজার এখন ৩ জনকে হান্ট করেছে, কারণ এই সব কিছু ছিল জেহেলিয়ার পরিকল্পনা। জেহেলিয়া ৩ জনের ঘরে জাদুটোনার জিনিস রেখেছিল, যাতে সারকান ওই ৩ জনের মধ্যে কারো সঙ্গে ঠিক তেমনই কাজ করে, যা দিয়ে জেহেলিয়া নাজারের খুনির খোঁজ পাবে। এরপর ৩ জন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু প্ল্যান বদলে গিয়েছে। মনে আছে দিলারা ফোনে কারো সাথে কথা বলেছিল? সে ছিল জেনাব। সে আসলে জেহেলিয়াকে মিথ্যে বলেছিল নাজারের ব্রেন ডেথ হয়ে গেছে, আর সেই মিথ্যা বলে দিলারার জন্য ফুসফুস নাজারের শরীর থেকে নেওয়ার ব্যবস্থা করেছিল। হাসপাতালে দিলারার ফাইল সবার উপরে রেখেছিল। এখানে জেনাব এটি করেছিল কারণ তিনি চেয়েছিলেন দিলারা যেন তার ভাইয়ের পিছু বন্ধ করে, যার সাথে তখন সে ডেট করছিল। সেই মুহূর্তে দিলারা কেবল নিজের জীবন বাঁচাতে চেয়েছিল। এরপর দিলারা নাজারের ব্যাপারে জানার পর জেনাবকে ফোন করেছিল। সে চিৎকার করেছিল জেনাবের উপর ইনফেক্টেড অর্গান তাকে দেওয়ার জন্য। এইসব ফোনের কথোপকথন জেহেলিয়া শুনে ফেলেছিল, তাই তিনি তার প্ল্যান পরিবর্তন করেছে। এবার তিনি ৩ জনকে হত্যা করবেন, কারণ জেহেলিয়া যা খাওয়াচ্ছিল তার কারণে তারা নড়তে পারছিল না। এখানে আমরা জানতে পারি যখন নাজারের বয়স ৯ বছর হয়েছিল, জেহেলিয়া তার মা বাবাকে কোথাও যেতে দিচ্ছিল না, কারণ সে জানতো জিন তাকে যে কোনো ভাবে নিয়ে যাবে। কিন্তু তার বাবা মা তাকে সেখান থেকে নিয়ে যায়। এতে জিন প্রতিশোধ হিসেবে তার বাবা মাকে নিয়ে যায়, যার ফলে তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এরপর শুরু হয় রিচুয়াল। প্রতিটি জায়গায় লাগানো হয় ইভিল আই। জেহেলিয়া তার রক্ত দিয়ে কাগজে চোখের ছবি আঁকেন। জানোয়ারের রক্ত দিয়ে প্রথমে সে সারকানের থেকে প্রতিশোধ নেয়। সারকানকে সেই ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়। নাজার তাকে হান্ট করে। তার মা গরম পানি ঢেলে দেয়, যাতে তার সেখানেই মৃত্যু ঘটে। এর পরের পালা জেনাবের। সে কেবিনে অজ্ঞান হয়ে যায়, আর ডাক্তার তাকে ব্রেন ডেথ ঘোষণা করে। তখন জেনব বাঁচার জন্য তার ভাইয়ের কাছে হেল্প চাইতে থাকে, কিন্তু তার ভাই তাকে দেখতেই পায় না, যেমনটা করা হয়েছিল নাজারের সঙ্গে। সে বাঁচতে চেয়েছিল, কিন্তু জেনাব তা হতে দেয়নি। এরপর জেনাবের সব অর্গান বের করা হয়। জেহেলিয়া এখন নাজারের হত্যার প্রতিশোধ নিচ্ছে। এবার পালা দিলারার। সে ড্রয়িং করে, তার উপর স্পেল পড়ে। নাজার দিলারার ঘাড়ের হাড় ভেঙে তাকে ভয়ঙ্কর ভাবে হত্যা করে। ঠিক তখনই আসে আহমেদ। সে জেহেলিয়ার ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পায়। সে দরজা ভাঙার চেষ্টা করে। এরপর জেহেলিয়া হত্যা করতে চায় গুলেকে, কিন্তু নাজার উল্টো গুলের পরিবর্তে জেহেলিয়াকেই হত্যা করে ফেলে, কারণ গুলে ও শোনা ছিল নিরপরাধ। ঠিক তখন আহমেদ ভিতরে চলে আসে। সে তাদের জীবন রক্ষা করে। এন্ডিং সিনে ৩ জন নাজারের কবরের সামনে প্রেয়ার করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিতে তৃতীয় যে মহিলাকে দেখানো হয়েছিল সে ছিল সারকানের মা। আর জেহেলিয়া 3 লেটার জিনের সাথে ডিল করেছিল, আর এজন্য ৩ জন মেয়েকে বাছাই করা হয়েছিল। তাই এই মুভিতে আপনি দেখবেন ৩-এর গুরুত্ব প্রায় সব জায়গায়। নাজারের ৩ অর্গান ডোনেট করা হয়েছে, এমনকি নাজারের চোখও 3 আইরিস দেখতে পাবেন। রেস্টুরেন্টে সোনা আসার আগে কাজ করার লোকও ছিল ৩ জন। আর এই মুভিতে ইভিল আই এর সাইন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। জেহেলিয়ার বাড়ির বাইরেও ছিল ইভিল সাইন। দিলারার ব্রেসলেটেও ছিল ইভিল সাইন। নাজারের জন্মের সময়ও তাকে ইভিল সাইন দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই গল্প আমাদের দেখায় মানুষ কতটা ভয়ঙ্করভাবে নিজের স্বার্থের জন্য কত কিছুই করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও ফিরবো নতুন কোনো ভয়ঙ্কর হরর মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর অন্ধকার থেকে সাবধান থাকুন।